বন্ধু পা পাচ্ছে না, এ সর্বনাশ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। আজ চলে এলাম বারুইপুর ধাইপুকুরের যে প্রাইজ দেওয়ার কথা, আজকে সেই ফাইনাল গেম। তো প্রাইজগুলো আমরা একটু দেখবো। দেখুন এক এক করে সাজানো হচ্ছে। একদম প্রথম পুরস্কার চলে এসছে, একদম সুপার, একদম হেভি নিউ কন্ডিশনের, একদম রয়্যাল এনফিল্ড 350 সিসির। তো বাকিটা আরো দেখে নিই কত কি প্রাইজ, কিন্তু ঢুকেই চলেছে। দেখুন প্রাইজ আনতে আনতে সবাই হাঁপিয়ে যাচ্ছে, ওই দাদাও হাঁপিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। আর এদিকে কিন্তু সাজানো হচ্ছে। সবাই মনের মধ্যে একটা আশা যায়, যে সমস্ত শিকারীরা আজকে মাছ ধরতে এসছে লাস্ট দিন, যে কার এই চাবিটা হাতে যাবে। তো আমার বন্ধু কিন্তু সাহায্য করা শুরু করেছে। বন্ধু এরকমটা পেলে ভালো লাগতো না? প্রাইজ লাগলে তো ভালোই লাগে। ওই সারা এসে গেছে ভাই, ভাই ভাই ভাই, এ ভাই একটু দেখো ভাই, এই প্রাইসটা একদম একদম চলো লেভেলের প্রাইস। বন্ধুরা আজকে কিচ্ছু করার নেই, ভিডিওটা বড় হবে, অবশ্যই ভালো লাগার ভিডিও। এরকম একটা দৃশ্য সচরাচর দেখা যায় না, এই কারণে বলছি। এই যে একটা ইনফিল্ড দেখুন দাঁড়িয়ে রয়েছেন, তো এখনো কারো ঘোষণা করা হয়নি এই গাড়িটা কে নেবে, কিন্তু একজন নেবে মনে মনে ভেবে রেখেছে, কিন্তু এখনো কিন্তু তার আয়ত্তে রয়েছে। দাদা এখন কিন্তু তোমার গাড়ি না, আমরা চড়তেই পারি কিন্তু। একদম বন্ধুরা, বন্ধুরা এই প্রাইসটা কিন্তু আমার নয়, প্রাইসটা যার পাওয়ার সে মনের মধ্যে এরকম করছে কিন্তু, যে আমার প্রাইস আজ যেন বড় মাছ কারো না হয়। কাকা, সেই কাকাটার নাম হচ্ছে, কোথায় যেন বাড়ি, ঠাকুরলা বাজার। কাকা কিন্তু মনটা আবিস টিবিস করছে, প্রথম দিনের 22 নম্বর সিট। তো যাই হোক বন্ধুরা, এত সুন্দর একটা মানে কি ধাইপুকুরে, ছোট্ট একটা ধাইপুকুর, কিন্তু বড় বড় প্রাইজ নিয়ে কিন্তু আজকে ফাটাফাটি হয়ে গেল। এটা হচ্ছে ধাইপুকুরের প্রথম পুরস্কারের বাইক, ঠিক আছে। বাইকটা কিন্তু চলছে না, বাইকটা নিয়ে পড়ো না তাহলে, ইয়ে করছি, পড়বে না বন্ধুরা। এরকম একটা পেলে কিন্তু সেই আনন্দ পেতাম। আমি জানি এটা প্রাইজ কার কপালে থাকে কেউ জানে না, কিন্তু এরকম একটা সুন্দর দৃশ্য আজকে কিন্তু মন কাড়া দৃশ্য, ঠিক আছে বন্ধু। আমার একটা স্টিল বসার পর ফটো তুলো, আর লোকের জিনিস বসে আনন্দ পাই। জানি না কবে এরকম একটা প্রাইজ পাবো, কোনোদিন কপালে পাবো কিনা সেটাও জানি না। তো বন্ধুরা সেই আনন্দ পাচ্ছি এই বাইকটা, মানে বাইকটার উপরে বসে আর কি, চালাইনি তো কোনো কথাই হবে না, সেই লেভেলের গাড়ি। এই লেভেলটা একটু দেখে নিন বন্ধুরা, এই যে লেভেলটা দেখানো হচ্ছে, লেভেলটা কিন্তু সেই লেভেল, একদম লেভেল তো লেভেলই ভাই। ওহ কি গাড়ি ভাই। এই তো মাছ গেছে দীপুদার, মাছ যাচ্ছে, মাছ চলে গেছে আমাদের হাওড়ার দীপুদা মাছ খেলাচ্ছে, বড় মাছ লাগিয়ে দিয়েছে। চোখে লেগেছে দীপুদা মাছকে কিন্তু দৌড় করালো। গুড মর্নিং বন্ধুরা, মাছ যাচ্ছে বলছে কাকা। না খুব বড় না, চলো আছে, ঠিকঠাকই আছে। বুলেট স্লিপ। শাবাশ পাল্লা, পাল্লার মাছ উঠে গেল আজকে লাস্টের দিন। এখনো প্রাইজের মধ্যে, প্রাইজে ঢুকে গেছি। মুখের কাছাকাছি না, হ্যাঁ
বন্ধুরা বলছিলাম না যে দূর থেকে দেখাচ্ছিলাম যে আজকে যে মাছটাই হবে সেটাই কিন্তু একদম প্রাইজে চলে যাবে। ঠিক আছে তো দাদা, আজকে প্রাইজের মাছ আছে মোটামুটি কতটা সাইজ হবে? পুরো নিখুঁত মাছ, কোনো দাগ নাই, একদম সাদা ধবধবে মাছ, দারুণ। সকাল থেকে 3টে মাছ ধরে ওস্তাদের ফেললো, মাছ শেষ খুব রাত। সুন্দর। বলো না? রাত শেষ হয়নি তো, গুড গুড। বন্ধুরা টানের পর টান হচ্ছে কিন্তু আজকে, পাম্পার মাছ খাচ্ছে ধাই পুকুরে, ধাই ধাই করছে মাছ। গুড শট। সাই সাই করে খাইছে, সাই সাই করে, ধাই পুকুরে সাই সাই করে মাছ খেয়েছে। আবার যাচ্ছে কাস্টিং। বন্ধু হাকুল্লা মাছ এটা, কিন্তু এটা হাকুল্লা মাছ। ওইদিকে আর একটা টান হয়েছে, এমন জোরে বাড়ি মেরেছে, জানি না কি আছে কিনা। আছে এই যেটা হাকুল্লা মাছটা রাখা হলো নেটে। এই যে বস কিন্তু কাস্টিং ম্যান কিন্তু আবার মাছ খাইয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে বড় মাছ দিকে চলে এসছে, আবার দৌড় দিয়েছে। ধরাবে তাহলে ঘন ঘন ধরাবে, সিগারেট ধরালে এই বড় মাছ খাচ্ছে। যাচ্ছে যাচ্ছে এবারে ঘুরে আসছে, ঘুরে আসছে। আর ঘুরে ও উপরে করে আটকে যাবে না। হাকুল্লা মাছ, এই কাতলাটার নাম কিন্তু হাকুল্লা কাতলা। মাছটা ধরো দেখি, আমি ক্লিপটা খুলে। ঠিক আছে, জড়াজড়ি হচ্ছে এদিকে, ওই যে সব শুধু 3টে 4টে শুধু এক জায়গায়, আর এদিকে তো মাছ খেলাচ্ছে কিন্তু। এই যে হাকুল্লা মাছ, হাকুল্লা মাছ, হাকুল্লা মাছ। দাদা আসতে, এই যে হাকুল্লা কাতলা। এই স্কুটি না বুলেট কোনোটাই আছে? কয় কিলো, কয় কিলো? ওই যে এইটা দিপুরটা কত? ও যেটা খেলাচ্ছে সেটা 12 কিলোটা তুলে আসি। খারাপ সাইজ নয়, খারাপ সাইজ নয়। মেশিনটা খড়খড় 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 করছে। ঘাবলে ভলকা মারলি, ভলকা। আড়াই দিন মাছ। যা খুলে। একক্ষণ পরে মাছটা খেলো, হাকুল্লা মাছ। এই যে হাকুল্লা, ঠিক আছে। ওইদিকে বন্ধুরা এই মাছটাও কিন্তু কম্পিটিশনের দিনে মানে রাখে। মাছটা কিন্তু খুব বড় না, তারপরেও লাস্টে কি দিয়েছো গো শোভনদা? পরপর এখন ব্যস্ত হয়ে পড়েছে, মানে পরপর পরপর খেলাচ্ছে গো, মাছ খেলাচ্ছে। শোভনদা শোভনদা শোভনদা, দারুন দারুন। যাবার বেলায় খাবার মাছ, পরপর কয়েকটা হয়ে গেল। ঠিক ইয়ে টোপ পেলো, টোপ পেলো। এ ভাই আমি মজা আয়েগা না ভিডিও। স্কুটি যাচ্ছে, স্কুটি। বন্ধুরা পরপর দুটো মাছ খেলাচ্ছে। আগে ফটাফট উঠে আসলো, পরে খেলো, কিন্তু আগে উঠাই দিল। মাছটা খুলে যাবে তো, কি করছো? গেছে। মাছ গো, তুমি খেলাও, তুমি খেলাও। হ্যাঁ ওইদিকে 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 যা, ওইদিকে যা, ওইদিকে যা। অন্য কথা হচ্ছে কিন্তু ওখান থেকে যে যা বলে বলুক গিয়ে। বন্ধুরা ধাই পুকুরের কম্পিটিশন আজকে শেষ মুহূর্তে, 4 মিনিট বাকি আছে। সেই মুহূর্তে টান টান উত্তেজনা। যে মাছটি বড় পেয়ে বসে আছে সে বলছে, সে মনে মনে ভাবছে যে আর যেন কারো মাছ হয়েছে, মাছ হয়েছে। 4 মিনিটের মধ্যে একটা মাছ হয়েছে, 4 মিনিটের মধ্যে একটা টান টান উত্তেজনা। একটু জায়গা দেন প্রত্যেকে।
চলো কাকা, আমান কাকা চলো। 22 নম্বর সিটে এই মুহূর্তে ওজন করা মোটামুটি আমাদের 22 কিলোর উপরে মাছ মাপা আছে। তুমি মিষ্টি খাওয়াচ্ছ কেন গো? আমাদের আনন্দ মিষ্টি খাওয়াচ্ছি। কত নম্বর প্রাইজ পেলে? 1 নম্বর প্রাইজ। মানে বুলেট। বুলেটের মিষ্টি চলে এসছে কিন্তু সবাইকে খাওয়াচ্ছে। দাদাকে ধন্যবাদ। দূর থেকে সরে যান, একটু দূর থেকে দেখুন, কেননা যারা মাপাচ্ছে আমাদের ভলেন্টিয়ার, তাদের খুব সুবিধা হবে। আমাদের অসুবিধা হচ্ছে এক জায়গায় থাকলে। আমাদের সিট আছে, বসে সবাই দেখুন। কত নম্বর সিট? ছড়িয়ে দেবেন, রাস্তায় দাঁড়িয়ে তো অসুবিধা হচ্ছে। এই যে আংটিটা সলিড, চেনটাও তো হাই ফাই নয়, আংটিটা সলিড। এই জন্য আংটি ভালো হবে। আমাদের মৎস্যজীবীদের জন্য, অতএব সমস্ত লোকের জন্য কফির ব্যবস্থা করা আছে। আপনারা রেজাল্ট হাতে চলে এসেছে, তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রাইস এনফিল্ড গাড়ি, সিট নাম্বার 22, মাছের ওজন ছিল 7 কেজি 460 গ্রাম। আর প্রতিযোগিতার মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন ইমরান এন্টারপ্রাইজ। সবাইকে করতালি দিয়ে একটু উৎসাহ করবেন, তাহলে প্রোগ্রামটা আরো ভালো লাগবে। সেকেন্ড প্রাইজ 24 নম্বর সিটে এন্টর স্কুটি, যার মাছের ওজন ছিল 5 কেজি 405 গ্রাম, যার উদ্যোগে এই প্রোগ্রাম মৎস্যশিলা প্রতিযোগিতা উনি পেয়েছেন। সেকেন্ড প্রাইজ সুমন দা। থার্ড প্রাইজ গোল্ড চেন, সিট নাম্বার 8, মাছের ওজন ছিল 4 কেজি 465 গ্রাম। এটা আমাদের মধ্যে প্রতিযোগী পেয়েছেন, তিনি অনেকগুলো প্রাইজ পেয়েছেন। ইনি হচ্ছে নূর ইসলাম আমান্দা। চতুর্থ প্রাইজ গোল্ড রিং, সিট নাম্বার 23, মাছের ওজন ছিল 4 কেজি 355 গ্রাম, শাহিন্দা। পঞ্চম প্রাইজ ডবল ডোরের ফ্রিজ, যার সিট নাম্বার হচ্ছে 22 নম্বর, মাছের ওজন ছিল 4 কেজি 345 গ্রাম, নূর ইসলাম এবং আমান্দা। সকলে মিলে জোরে হাততালি দিন, একটু সিগারিদের জন্য সকলে মিলে জোরে হাততালি দিন। ষষ্ঠ প্রাইজ ডবল ডোরের ফ্রিজ, সিট নাম্বার 6, মাছের ওজন ছিল 4 কেজি 26 গ্রাম, 4 কেজি 260 গ্রাম, বেঙ্গল টিডিএস। সকলে মিলে জোরে হাততালি দিন, উৎসাহ করবে। ডবল ডোরের ফ্রিজ, সিট নাম্বার 9, 4 কেজি 10 গ্রাম, কাতলা মাছের ওজন ছিল। টার্নিং পয়েন্টের জন্য একটু জোরে হাততালি দেবেন সকলে। অষ্টম প্রাইজ সিঙ্গেল ডোরের ফ্রিজ, সিট নাম্বার 17, কাতলা মাছের ওজন ছিল 3 কেজি 700 গ্রাম, নূর ইসলাম এবং আমান্দা। সকলে মিলে একটু জোরে হাততালি দিন। নূর ইসলাম আর আমান্দা, শুধু নূর ইসলাম আর আমান্দা। নবম প্রাইজ সিঙ্গেল ডোরের ফ্রিজ, সিট নাম্বার 18, মাছের ওজন 3 কেজি 375 গ্রাম, নয়ন পুরকাই। সকলে মিলে জোরে হাততালি দিন। একটা প্রাইজ ছিল সর্বোচ্চ মাছের ওজনের উপর, যে প্রাইজটা পেয়েছে সিট নাম্বার 1, মানে ডে 1 এ হয়েছিল 22 কেজি 780 গ্রাম, অনাদি বিশ্বাস। ওনার জন্য একটা জোরে হাততালি। আমাদের যে সমস্ত আচ্ছা, আমরা প্রোগ্রামটা একটু পরে শুরু করব, কিন্তু যিনি চতুর্থ পুরস্কার পেয়েছেন শাহিন্দা, ওনার বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে, তো ওনাকে অনেক দূরে বাড়ি চলে যেতে হবে, তো ওনার প্রাইসটা আমরা একটু আগে দিয়ে দেবো। তারপর আমরা বাজি প্রদর্শনী হবে, কিছু গেস্ট আসবেন, তারপর আমরা প্রোগ্রামটা চালু করবো। আপনারা সবাই চা কফি খান, চা কফি আছে, তো আমি সুমন দাকে একটু স্টেজে রাখবো, যার জন্য এত বড় প্রতিযোগিতা কোথাও হয়নি এবং ফেয়ার প্লে, যেটা একটা কম্পিটিশনে গেলে অনেক জায়গায় শুনতে হয় নানা রকম কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে ফেয়ার প্লে হয়েছে। তুলে দিচ্ছেন শাহিনদার হাতে চতুর্থ পুরস্কার। সকলে মিলে জোরে হাততালি দেবেন। শাহিনদার চতুর্থ পুরস্কার। দাম প্রচুর আছে, প্রচুর আছে। দাম 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 এত আওয়াজ হচ্ছে কেন বন্ধু? নবম প্রাইজ
নয়ন পুরকাই 3 কেজি 375 গ্রাম। মহাশয় উনি ওর নবম প্রাইজ তুলে নিচ্ছেন ট্রফি। ভারতের সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমরা যে হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসতে পেরেছি, এটা আমরা এই কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে জানাচ্ছি 35 বছরের ছিপ ফেলার অভিজ্ঞতায় এই সব শিষ্যদের তৈরি করেছি ইমরান এন্টারপ্রাইজ, অর্থাৎ আমাদের রাজু বাবু। এই সবকে যে আমরা তৈরি করতে পেরেছি, এর জন্য আমি সমস্ত শিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। কাকা কেমন লাগছে? অষ্টম প্রাইজ পলাশ গাঙ্গুলি মহাশয়। কেমন লাগছে প্রাইজ পেয়ে? সঙ্গে সিঙ্গেল লোডে ফ্রিজ। অসংখ্য ধন্যবাদ। গুড গুড, ঠিক আছে। রাজদা কত নম্বর প্রাইজ? সঙ্গে ডাবল লোডে ফ্রিজ। কত নম্বর সকলে প্রাইজ? মিলে জোরে হাম। তৃতীয় পুরস্কার গোল্ড চেন। সঞ্জিতা আমাদের সঙ্গে, সকলে মিলে একটা জোরে হাততালি দেবেন। ওই তৃতীয় পুরস্কার দিচ্ছেন বাবু সোনা দাস, আমাদের সঙ্গের ছেলে। ওনার হাতে সোনার চেনটা তুলে দিলেন। সকলে মিলে একটু শিকারির জন্য, বাবু সোনার জন্য জোরে হাততালি দেবেন। পুরস্কারে দেখো সুমনদের হাতে ট্রফি তুলে দেবেন। সুমনদা সুমনদের হাতে ট্রফি তুলে দেবেন আমাদের সব দলবল ব্যাটালিয়ন, বলবো আসার জন্য বলে দাও। এসব সেকেন্ড প্রাইজের ব্যাটালিয়ন। সোনার বিশ্বাস, তুমি একটু স্টেজে এসো। সুমনদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন। আমার সঙ্গে এই চুপ চুপ জিও সুমনদা, সুমনদা রিচার্জপুর মালঞ্চ ধাইপুকুর হিপ হিপ পুরে, মালঞ্চ ধাইপুকুর হিপ হিপ পুরে, মালঞ্চ ধাইপুকুর হিপ হপ পুরে। হিপ পুরে। দিচ্ছেন বলাইদা, সকলে মিলে চাবি, সকলে মিলে জোরে হাততালি। ওই 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 হাততালি দেবেন, একটু হাত তুলে দেবেন, হাততালি দেবেন শিকারীদের উদ্দেশ্যে। এই 3 শিকারী যারা স্কুটি নামে দারুন দারুন, খুব সুন্দর। আসার জন্য স্টেজে উপরে 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 সকাল থেকে চলে এসেছেন আমাদের পুকুর পাড়ে। এবার ছায়া পড়বে, জায়গাটা সবাই প্রথম গিয়েছে না, দিন সব জায়গা যিনি মাছ ধরেছিলেন 22 নম্বর সিটে 7 কেজি 460 গ্রাম কাতলা মাছের ওজন ছিল। ফার্স্ট প্রাইজ ট্রফি তুলে দিচ্ছেন সুমনদা। সুমনদা কাকা প্রথম পুরস্কার পেয়ে কেমন লাগছে? ট্রফি তুলে দিচ্ছেন ইন্ডিয়ান এন্টারপ্রাইজের হাতে। সুমনদা এখন প্রাইজটা তুলে দিচ্ছেন। সকলে মিলে একটু জোরে আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আগামী দিনগুলো যেন আমাদের সঙ্গে এরকম সহযোগিতা। আর চাবি তুলে দিচ্ছেন রয়্যাল এনফিল্ডের বলাই বিশ্বাস। সব থেকে বড় কথা হচ্ছে মাছ ধরা একটা শিল্প। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে শিকারী। আমাদের যে সুমনদা এই যে এত বড় একটা টুর্নামেন্ট করে আমাদের এত শিকারীকে এখানে জড়ো করেছে, এর জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো এবং এর সঙ্গে ধন্যবাদ জানাবো এলাকার সমস্ত মানুষজনকে। এর বেশি আমার কিছু বলবো না। তাহলে কাকা চাবিটা কোথায়? চাবি বাড়ি চলে গেছে। না না না, চাবিটা তুমি নাও। আপনি গাড়ির ধারে গাড়ির কাছে চলো। আপনি গাড়ির সামনে চলে যান, আপনার জিনিস আপনি দায়িত্ব নিন। ও এই সামনে যাবে দেখি। বন্ধুরা এতদিন 6 গেমের অপেক্ষায় ছিল, কে চাবিটা নেবে? কাকা হাত নামাও, এবার হাত নামাও, মুখে ছায়া পড়ছে, ছায়া পড়ছে। এত সুন্দর একটা প্রোগ্রাম হলো, সুমনদা করলো, একদম সবাই খুশি, বিশাল খুশি। চাবিটা লাগিয়ে দাও। পেছনে যা পেছনে যা পেছনে যা, মুখে ছায়া পড়ছে। হর্ন দাও হর্ন দাও হর্ন দাও হর্ন দাও। ধন্যবাদ। পরবর্তীকালে আমরা আসতে পারি।
কাকা একটু হাত মেলাও। কাকা ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে, ইনি কিন্তু একদম পোক্ত শিকারী, তো একদম ভালো করে একটা বড় সড়ো প্রাইজ নিয়ে বাড়ি যাচ্ছে। ধন্যবাদ কাকাকে।